80 দশকের শুরু থেকে বিমল দে খবরের কাগজ নিয়ে ছুটে বেড়ান কক্সবাজার জেলার রামু উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত। সময়ের আবর্তে 15 বছরের কিশোর বিমল দে একটা সময় সবার কাছে পরিচিত হলেন বিমল কাকা নামে। বিমলদের বয়স যখন 15 তখন দেশে খবরের কাগজের মূল্য ছিল 1 টাকা 20 পয়সা। 1982 সাল থেকে তিনি রামু চৌমুহনী স্টেশন ও উপজেলা সদর এলাকায় বিক্রি শুরু করেন খবরের কাগজ। ওই সময় কাগজ বিক্রি করে ভালোই চলতো তার সংসার। আমি সকাল 8টা থেকে বাইরে, আবার দুপুরে আবার যাই, 4টে খাই আসে, আবার বিকালের দিকে আবার ঘুরে করতেছি পেপার লইয়ে। আমি বিদেশিকে যেতে পেপার বিক্রি করতেছি এই 1 টাকা 20 পয়সা থেকে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দীর্ঘ 43 বছর ধরে পত্রিকা বিপণনের সাথে যুক্ত বিমল দে এখন বয়সের ভারী নুয়ে পড়েছেন। তবুও জীবিকার তাগিদে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত শরীর নিয়ে খবরের কাগজ নিয়ে এখনো পথে ঘাটে ঘুরে বেড়ান। বিমল দে জানালেন, একসময় পত্রিকা বিক্রি করে চলতো তার সংসারের সব খরচ। এখন কালের আবর্তে পত্রিকা বিক্রি করে যেটুকু পান তা দিয়ে সংসার, চিকিৎসা খরচ কোনোটাই চলে না। পেপার বিক্রি করতে স্টেশনে না বুঝলে আগে তো আগে তো অনেক দূর যেত, এখন তো যেতে পারে, এখন তো খুব কষ্ট আছে এই ব্যবসা লইয়ে। মোবাইল যোগাযোগ কই, আপনি যোগাযোগ করেন পত্রিকা পড়তে। রামু উপজেলা সদরের চেনামুখ হকার বিমল কাকা বর্তমানে দারুণ অভাবে দিন কাটালেও কারো কাছে যেন হাত পাততে না হয়, সেজন্য এখনো পত্রিকা বিক্রি করে যেটুকু পান তা দিয়ে টেনে টুনে চালান সংসার। তখন তো অসুস্থ, আমি শুধু হলে হাঁটতে পারিনি। মাঝখানে আমার অসুখ ছিল, যতদিন মাছ আছে ততদিন বিক্রি করবো। সময়ের আবর্তে যেভাবে কমছে খবরের কাগজের চাহিদা, তেমনি কদর কমছে বিমল কাকাদের মতো কাগজ বিপণনের সাথে যুক্ত শ্রমজীবী মানুষের। না চলছে তাদের সংসার, না চলছে তাদের জীবন। রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।